বিনোদ স্যার কোথায়? বড় মা ওকে ভেতরে আসতে দাও। নানি যাও, ওকে গিয়ে ধরে নিয়ে এসো। আসুন, ভেতরে আসুন। আসুন, আস্তে 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 আস্তে। বিনোদ, তুমি কিছু বলছো না কেন? কি হয়েছে? এই অবস্থা হলো কি করে তোমার? স্যার কোথায়? বড় মা দেখছো না কি অবস্থা? দাঁড়াও, এই তুমি জল খাবে? হ্যাঁ, কি হয়েছে বলো আমায়, কি হয়েছে বলো আমায়। ম্যাডাম, ম্যাডাম স্যারের খুব বিপদ ম্যাডাম, আপনি স্যারকে বাঁচান ম্যাডাম। বিপদ? বিপদ মানে কি হয়েছে স্যারের? বিনোদ স্যারের কি হয়েছে? মা, ওকে জিজ্ঞেস করো, ওকে বলতে বলো। এরকম করো না, দাঁড়াও, ওকে বলতে দাও। চুপ করো, আমি দেখছি। হ্যাঁ বলো কি হয়েছে, বলো বলো কি হয়েছে। ম্যাডাম, রাতে ফেরার সময় আমি অনেক আটকানোর চেষ্টা করলাম ম্যাডাম, কিন্তু পারিনি। ওদের অতগুলো লোকের সঙ্গে আমি পেরে উঠতে পারিনি ম্যাডাম। না, হতে পারে না, হতে পারে না, এটা হতে পারে না। সিদ্ধার্থ, 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 বিছানা থেকে নামাটা কি খুব দরকার ছিল মান্নাত? দেখো, এখন যদি কিছু দরকার হয় তাহলে ডাকবে। যদি জোর করে হাঁটতে চাও তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। না, এটা খেয়ে নাও, খাও। আমি জানি মান্নাত, তোমার মনের জোর খুব বেশি, কিন্তু অন্তত কটা দিন যদি আমার কথা না শুনে চলো, ঠিকঠাক বিশ্রাম না নাও, তাহলে কিন্তু তোমার পাটা একেবারে যাবে। খেয়ে নাও, খাও। মাইজি, আপনি শুধু আমার পা নিয়ে ভাবছেন, আর আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে যারা লোভে পড়ে শুধু নিজেদের মান সম্মান নয়, নিজেদের প্রাণও হারাচ্ছে। তাদের কথা আমরা কজন ভাবি? তাদের জন্য কি বা করতে পারি? এমন তো কিছু করিনি যে বিশ্রাম নেব। দেশের জন্য কিছু করতে চাইছো, সেটা তো খুব ভালো কথা, কিন্তু দেখো, যদি নিজে সুস্থ না হও তাহলে কাজ করবে কি করে? মান্নাত, আমি তোমার প্রতিটি ভাবনাকে শ্রদ্ধা করি।
আমি তোমার সব কাজে সব সময় পাশে আছি। কিন্তু লক্ষ্মীটি আমার, অন্তত কটা দিন আমার কথা শুনে চলো। আমি কিন্তু তোমার ভালোর জন্যই কথাটা বলছি। ও কি কচি খুকি নাকি? কথাগুলো যে ভালোর জন্য ওকে বলছো সেগুলো বোঝার মতো বোধন নেই। আচ্ছা জেসি, আমি তো মান্নাতের সঙ্গে কথা বলছি নাকি, তুই কেন মাঝখানে হঠাৎ ঢুকে পড়লি? চল। আমার মনে হলো কথাগুলো বলা দরকার, তাই বলছি। আচ্ছা, তো নার্সিংহোমে যেতে হবে তোকে, আবার দেরি হয়ে যাচ্ছে না তোর? চল চল চল, দেরি করিস না, কথা বলিস না। অনেকদিন আগেই নার্সিংহোম হয়ে গেছে মা। আজকে হাত, কালকে পা। চাকরি ছেড়ে ঘরে বসে থাকলে আমার কাজের কোনো অভাব হবে না। তোর কি বলা শেষ হয়েছে? খুব ভালো করে শোনো মা, ও যে বড় বড় কথাগুলো বলে না, সেগুলো শুনে সব ভুলে যেও না। ভালো কথায় কথা শুনলে ভালো, আর বেশি তর্ক করলে ঘুমের ওষুধ খাইয়ে ফেলে রেখে দেবো। একজন ডক্টর চাইলে সব পারে। সব পারে? আপনি দেখতে চান? তাহলে ডক্টর জেসি আমাকে এমন কোনো ওষুধ দিন যাতে আমি এক্ষুনি সুস্থ হয়ে যেতে পারি। বৌমনি, তুমি এরকম করো না। দেখো, মাইমার অনেক জানাশুনো, সিদ্ধার্থ তাকে ঠিক খুঁজে বার করে এনে দেবে। ওরা কারা? ওরা কেন সিদ্ধার্থকে কিডন্যাপ করলো? ওরা যদি সিদ্ধার্থকে খুব মারধর করে, খুব টর্চার করে, খুব কষ্ট দেয়, তাহলে যদি ওর কোনো ক্ষতি করে দেয়, মাধুরী আমার কি হবে? মাধুরী, ওরা যদি ওকে খুব টর্চার করে, কষ্ট দেয়। বিপদের সময় মাথাটা ঠান্ডা রাখতে হয়। সিটকে নিয়ে আমরা সকলেই ওয়ারিড। এরকম অসুস্থের মতো বিহেভ করলে তো সিচুয়েশনটার কোনো হেল্প হবে না। প্লিজ একটু শান্ত হও। আর ওর যদি কিছু হয়ে যায়, আপনি ওকে আমার কাছে ফিরিয়ে দেবেন? বলুন, ফিরিয়ে দেবেন আপনি? তা তোমার কি মনে হয় পরমা, এভাবে কান্নাকাটি করলে সিট ফিরে আসবে? দিদির সিটকে নিয়ে চিন্তা তোমার থেকে বেশি বই কম কিছু নয়। কিন্তু দিদি কি তোমার মতো হিস্ট্রিকদের মতো বিহেভ করছে? হ্যাঁ, দেখে শেখো দিদি কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করছে, দেখো। না না, হ্যাঁ, ইয়েস, প্লিজ আমাকে ইনফরমেশন দেবেন। দ্যাটস রাইট। না, ইউ ক্যান কল মি এনি টাইম। নো, আই এম নো প্রবলেম উইথ দ্যাট, নট এট অল। আমি কিছু বুঝতে পারছি না রিটা। দেখো, ব্রু এতদিন ধরে এখানে নেই, ব্রুর সঙ্গে কারো কোনো কানেকশন নেই, তাহলে এগুলো কি করে? মমের কি কোনো শত্রুর অভাব আছে নাকি? ওরাই হয়তো প্ল্যান করে ব্রোকে সরিয়ে দিয়েছে। আরে না না, দেখ, কাল রাত্রি থেকে ব্রুয়ের কোনো খবর নেই, একটাও কল আসেনি। এটা অদ্ভুত রিটা। আমি জানি না, আমার মাথায় একটুও কাজ করছে না। আচ্ছা, মমকে জব্দ করার জন্য ওরা ব্রোকে বরাবরের জন্য সরিয়ে দিল না তো? তোমার ব্রোকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। বৌমনি প্লিজ, হ্যাঁ বৌমনি প্লিজ, প্লিজ কাম ডাউন, প্লিজ চুপ করো না, প্লিজ প্লিজ। জোর করছি, তোমার পায়ে পড়বো না, তোমার পায়ে। এরকম করো না বৌমনি। আচ্ছা আচ্ছা, আমি বলছি কিচ্ছু হবে না। তুমি ফিরিয়ে এনে দাও ব্রো। প্লিজ 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 কাম ডাউন বৌমনি, কিচ্ছু হবে না ব্রো, আমরা আছি না, কিচ্ছু হবে না, কিডন্যাপ করে নিয়ে চলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি বলছি। নিজের মাথা খারাপ হয়েছে, এবার অন্য সবারও মাথা খারাপ করবে। বৌমনি, তুমি প্লিজ একটু শান্ত হও, প্লিজ। জি, আমি তোমার ব্রোকে ছাড়া বাঁচবো না। জি প্লিজ ফিরিয়ে আনো। ব্রোয়ের কিচ্ছু হবে না, আমরা সবাই আছি, আমি প্রমিস করছি, কিচ্ছু হবে না। তুমি খোঁজ নাও। আমি খোঁজ নিচ্ছি, তুমি চলো, আগে বসো, আগে তুমি ওখানে এসে বসো, আমি খোঁজ নিচ্ছি। আমার ভালো লাগছে না, কিচ্ছু তুমি এখানে এসে বসো। তুমি প্লিজ যাও না, খোঁজ নাও না, এনে দাও না আমার কাছে। কিচ্ছু হবে না, এনে দাও জি। রিটা,
ইমিডিয়েটলি আমাদেরকে মিডিয়াকে খবর দিতে হবে, একটা অ্যাড দিতে হবে, টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, যাতে কোনো এভিডেন্স আমরা পাই। ওকে, গট ইট? ওকে উজি, দাঁড়াও। মিডিয়াতে জানাজানি হলে ওরা অ্যালার্ট হয়ে যাবে, সিটের ক্ষতি হবে তাতে। বাট বোম, তাহলে কি করবো তুমি বলো? আমি বুঝতে পারছি তুমি ঠিক বলছো, দেখো ব্রোয়ের জন্য কি করবো, জাস্ট টেল মি দ্যাট। আমাদের মাথা ঠান্ডা করে থাকতে হবে। রাইট দিদি, আরে আমিও এতক্ষণ পরমাকে এটাই বোঝাচ্ছিলাম। শোনো, মুক্তিপণ বা অন্য কিছু না চাওয়া পর্যন্ত আমাদের জাস্ট অপেক্ষা করতে হবে, বুঝেছো? আর আমি তো কথা বলছি হাইয়েস্ট অথরিটির সঙ্গে। এক মিনিট দাঁড়াও। হ্যালো। ওফো, আমারও সত্যি। হ্যালো, কি হলো ব্যাপারটা? ছেলেমেয়ের কিছু হলে তো দিদিরও মাথা ঠিক থাকে না। তাহলে আজ সিডের ব্যাপারে দিদিকে এতটা শান্তশিষ্ট কেন লাগছে? ব্যাপারটা কি? এটা দিদির কোনো নতুন চাল নয় তো? এই প্রীতা, প্রীতা, ওকে আমার ঠিক লাগছে না, ঘরে নিয়ে যাও ওকে, যাও। রাইট, ঘরে নিয়ে যাও। বৌমনি চলো ওপরে চলো। চলো চলো বৌমনি চলো। কাম। যা কিছু হচ্ছে এর জন্য শুধুমাত্র আপনি দায়ী, শুধুমাত্র আপনি দায়ী মা। এই সব আপনার পাপের ফল মা, আপনার পাপের ফল। তোমার এইসব কথা শোনার মতো মানসিক অবস্থা আমার নেই। কি হলো? বললাম না ওকে নিয়ে যেতে, যাকে নিয়ে যাও। হ্যাঁ মম। বৌমনি ওপরে চলো, চলো। আমি এখান থেকে কোথাও যাব না। চলো চলো চলো। কোনো কথা শুনবো না আমি, শুনতে পাচ্ছেন? যাবো না আমি এখান থেকে কোথাও। ছাড়ো আমাকে, আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও যাব না আমি, যতক্ষণ না আপনি আমার সিদ্ধান্তকে আমার কাছে এনে দেন। যেখান থেকে হোক, যেভাবে হোক, আপনি আমার সিদ্ধান্তকে আমার কাছে এনে দেবেন। শুনতে পাচ্ছেন? এনে দেবেন আপনি, এনে দেবেন। মা, 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 আমার সিদ্ধান্তকে আমার কাছে ফিরিয়ে দিন মা, আপনার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। ওকে ছাড়া আমি বাঁচবো না মা, মা ফিরিয়ে দিন মা, মা প্লিজ মা, মা আপনি পারবেন ওকে বাঁচাতে মা, মা আপনি পারবেন মা, মা ফিরিয়ে দিন মা, আমি বাঁচবো না মা, মা 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 প্লিজ মা, আমি আর কোনোদিনও কিচ্ছু চাইবো না আপনার কাছে মা, প্লিজ। এই তো কেমন লক্ষ্মী মেয়ের মতো শান্ত হয়ে বসে রয়েছো, দেখলেও মনে শান্তি হয়। নাও খেতে শুরু করো। নাও, কোনো কথা শুনবো না, নাও। দেখো, আমি তো তোমাকে কোনো ব্যাপারে বারণ করি না, তবে আজকে যখন বেরোতে বারণ করছি তার মানে নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ রয়েছে। মান্নাত, আমার উপর অভিমান করো না প্লিজ। আর দেখো, জেসিকে তো তুমি চেনোই, ও তোমার জন্য খুবই চিন্তা করে, সেই জন্যই এই কথাগুলো বলে গেল। আমি কারোর ওপরই কোনো অভিমান করিনি মাইছি। আসলে এভাবে সারাদিন বিছানায় বসে এত সেবা যত্ন আমার সইবে না। আমার নিজেরই কিরকম একটা অস্বস্তি হচ্ছে। তুমি কি ভাবছো আমি কি সব এমনি এমনি করছি? ভেবো না, ঠিক সময় সুদে আসলে সব কিছু ফেরত নিয়ে নেবো, কেমন? যাই, আমার আবার ওদিকে কয়েকটা কাজ পড়ে রয়েছে। ও হ্যাঁ, এসে যেন দেখি সব কটা ফল খাওয়া হয়ে গেছে, ঠিক আছে?
হ্যাঁ মাধুরী বলো। খুব খারাপ একটা খবর আছে। খারাপ খবর মানে? বাড়ির অবস্থা খুব খারাপ। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। হঠাৎ করে মনে হলো যে তোমাকে জানানোটা খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি হয়েছে সেটা আগে বলো। কারা যেন সিদ্ধার্থদাকে কিডন্যাপ করেছে। কি? দাদাভাইকে কেউ কেন কিডন্যাপ করবে? হে রাধা মাধব, কি হচ্ছে এসব? কি হচ্ছে? না, খবরটা তো সত্যি হতেই পারে। অপলার একে জব্দ করার জন্য কেউ দাদাভাইকে, কিন্তু কিন্তু এটা কার কাজ হতে পারে? সত্যি কি এসব অপলা রায়ের বিরোধী পক্ষের চাল, নাকি এসবের পেছনে অন্য কেউ আছে? কে আর কে থাকতে পারে? এসব সাজানো ঘটনা নয় তো? অপলা রায় নিজে নেই তো এসবের পেছনে, কিন্তু উনিই বা কেন এসব? যখনই অপলা রায় কোনো বড় দুর্ঘটনা ঘটাতে চায়, তখনই তার থেকে সবার নজর অন্যদিকে ঘুরিয়ে দেয়। এটা আমিও আগে লক্ষ্য করেছি। এই ঘটনাটাও কি সেই রকম কিছু? বাবাকে যেমন প্রপার্টির জন্য অপলা রায় এতদিন বন্দি করে রেখেছে, Come on, steady. I said steady. Come on, steady. Sign it here. দাদা ভাইকে বিজনেসের নামে অজ্ঞাতবাসে রাখাটাও কি সেরকম কোনো উদ্দেশ্য নেই? কিন্তু উনি তো একজন মা। উনি নিজের ছেলেকে কিডন্যাপ করাতে পারেন, এতটা নিচে নামতে পারেন বলে তো আমার বিশ্বাস হয় না। আমি অপলা রয়। অপলা রয় যা চায় তাই পায়, আর অপলা রয় কারোর কাছে হারেনি আর হারবেও না। অনেক হয়েছে, এবার আমিও দেখবো তুমি সইটা করো কি করো না। কি ভাবছো কথার কথা বলছি আমি? ভাবছো এবারও আমি পারবো না? নো নো মাই ডিয়ার হাজব্যান্ড, নো। প্রত্যেকটি তালার একটা চাবি থাকে, ওই চাবিটাকে একটু খুঁজে বের করে নিতে হয়, দ্যাটস অল। মিস্টার বিমল রায়, মাই ডিয়ার হাজব্যান্ড,